এভরিওয়ান, আপনারা যারা ত্রিকোণমিতি বোঝেন না বা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো বোঝেন না, তাদের উদ্দেশ্যেই এই ভিডিও লেসনটি করা। এখন আমি বলতেছি যে এগুলো কীভাবে হয়েছে। এই ফর্মুলাগুলো এক নজরে আমি পরে শোনাচ্ছি, আর আপনাদের যদি কোনো লেখা বুঝতে সমস্যা হয় মিলিয়ে নেবেন, সমস্যা নেই। তো এখানে আমি লিখছি যে সাইন থিটা ইজ নট ইকুয়ালস টু কোসেক থিটা, মানে সাইন থিটা কোসেক থিটা বিপরীত, কোসেক থিটা সাইন থিটা বিপরীত, কস থিটা সেক থিটা এগুলো বিপরীত চিহ্নগুলো আমি নট ইকুয়ালস দিয়ে দিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ফর্মুলাগুলো। এখানে দেখেন সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, সাইন থিটা 1 বাই কোসেক থিটার সমান, কোস থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই সেক থিটা। এখানে যদি সাইন স্কোয়ার থিটা থাকতো তাহলে এটা হয়তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক স্কোয়ার থিটা এভাবে হইতো। ফ্রেন্ডস, এটা যেহেতু শর্ট ভিডিও সেজন্য আমার সবগুলো বলতে অনেক বেশি সময় লেগে যাবে, তাই আমি দূর থেকে দেখাচ্ছি। এটা দেখে নাও যারা স্টুডেন্ট আছে। আর একটু বলছি যে এখানে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো দেখে নাও, মূলত এখান থেকে সাইন স্কোয়ার থিটা এই পাশে রাখলে তো সমানের পাশে আছে 1, তো কজ স্কোয়ার থিটাকে ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এরকমই সবগুলো ফর্মুলা একটা থেকে অন্যগুলো আসছে। কথা সকলে মনে রাখবেন, কোণের উপরে কখনো আমরা স্কোয়ার রাখতে পারি না। যেমন আমরা এভাবে রাখবো, যেমন সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা হোল স্কোয়ার, এভাবে রাখা যায়। তো কোণের উপরে কখনো স্কোয়ার রাখা যায় না। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা হোল স্কোয়ার, এটা এভাবেও লেখা যাবে, ওইভাবেও লেখা যাবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।